जय निताई, जय गौर, जय श्री राधा माधव। कलकाता लहरी ऑडियो कैसेट कोम्पानी थेके एबार आपनादेर उपहार दिच्छे ममतामयी कीर्तनिया श्रीमती शेफाली विश्वासेर अन्यतम पाला श्रीकृष्णेर गुरु दक्षिणा। हरिनारायण हरिय हरिनारायण हरिय हरिनारायण हरिय हरिनारायण हरिय ब्रह्मा जपे नारायण, शिव जपे नारायण, हरिय हरिय चराचर तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। परमधन गुरु ना होले पृथिवीते कोनोदिन ईश्वर प्रदत्त हওয়া যায় না। তাই তো শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, গিরিশ ঘোষকে ডেকে ডেকে গিরিশ, গুরু হলো ঘটজ্ঞ ঘটক। ভক্ত ভগবানের মাঝে মিলন ঘটাতে হলে গুরু না হলে কোনোদিন ভগবানকে পেলে না। কন্যা পক্ষ बर पक्षेर मध्य जेमन
সম্পর্ক গড়তে হলে মাঝামাঝি জায়গায় ঘটকের প্রয়োজন হয়, তদ্রূপ ভক্ত ভগবানের মাঝে মিলন ঘটাতে হলে এ পৃথিবীতে গুরুর প্রয়োজন হয়। গুরু না হলে কোনোদিন ঈশ্বরকে লাভ করা যায় না। তাই গোলকপতি ভগবান শ্রীকৃষ্ণ আবার এ পৃথিবীতে এলেন, একজন মানবকে তিনি গুরু করলেন। সেই ভাগ্যবান মহামানব হলেন সন্দীপনী মুনি। বেদ বিদ্যা প্রতিরতি করুণা মনিরামান দিরাম আছে দুটি ভাই এলো। মনির মন্দির মাঝে দুটি ভাই এলো। এলো দু ভাই এলো রে, এই রাম কানু দুটি ভাই তারা এলো দু ভাই এলো রে। ওই রাম কানু দুটি ভাই তারা এলো দু ভাই এলো রে। ওই মুনির মন্দির মাঝে এলো দু ভাই এলো রে। ওই মুনির মন্দির মাঝে এলো দু ভাই এলো রে। কেন আসবেন না? ভক্ত ভগবানের যে অভেদ আত্মা, ভক্ত ভগবানের মাঝে বিনা তারে খবর হয়ে যায়। সেই পরম ভক্ত সন্দীপনী মুনি। সন্দীপ কথার অর্থ সন্মানে জ্ঞান, দীপ মানে আলো। যিনি জ্ঞানের আলো প্রজ্বলিত করেছিলেন তিনি হলেন সন্দীপনী মুনি। চাতক যেমন মেঘের বাড়ি পান করবার জন্য মেঘের আশাপথ চেয়ে থাকে, কখন আকাশে মেঘ ভাসবে, কখন সে মেঘের বাড়ি পান করবে, তদ্রূপ সন্দীপনী মুনি গোবিন্দ চরণ পাবার আসে সারাটি জনম ভরে। হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে গোবিন্দে পথ পানে চেয়ে আছে। সন্দীপনী মুনি গোবিন্দ চরণ পাওয়ার জন্য প্রাণ গোবিন্দের পথ পানে চেয়ে বসে আছে। হে গোবিন্দ, কতদিনে তোমার চরণ পাবো, কবে তোমার করুণা হবে কৃষ্ণ? আমি যে তোমার ভজন সাধন কিছুই জানি না। তুমি আমার পুত্র, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার দেহ মন প্রাণ সব ঠাকুর। পৃথিবীতে জন্মগ্রহণ করে মায়ার বন্ধনে আমি আবদ্ধ হয়েছি। ছিল একমাত্র পুত্র বোধমঙ্গল, তাকে তুমি কেড়ে নিয়ে গেলে ঠাকুর। না না, আমার আর কোনো আশা নেই। তুমি যে আমার জগতের সব, তুমি আমাকে দেখা দাও গোবিন্দ, আমাকে তুমি দেখা দাও। চাতকের মতো স্বভাব নিয়ে
সন্দীপনী মুনি গোবিন্দচরণ পাবার জন্য গোবিন্দের আশা পথপানে চেয়ে আছে। কেমন করে আমার কবি বলছেন, ভাব দিয়ে গো, কেমন বলছেন? চাত স্বভাব নিয়ে বসে আছে, চাতক স্বভাব নিয়ে বসে আছে ওই গোবিন্দ চরণ পাবার আসে। চাতক স্বভাব নিয়ে যেন বসে আছে, ওই গোবিন্দ চরণ পাবার আসে। চাতক স্বভাব নিয়ে বসে আছে। ভক্ত হলো সাগর, ভগবান যেমন নদী। সাগরে যদি টান দেয় গো, নদী নালা খাল বিল জলের গতিধারা সাগরেই ধায়। তদ্রূপ ভক্ত যদি ভক্তি প্রেমের সূত্র ধরে ভগবানকে টানে, সে কি বাঁধন ছিঁড়ে রইতে পারে গো? তাই আমার ভক্তবাঞ্ছা কল্পতরু অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ আমার ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য দাদা বলরামকে সঙ্গে করি বালক বেশ ধারণ করিয়া ধীরে ধীরে মুনির পাঠশালায় চললেন। সন্দীপনী মুনির পাঠশালায় গিয়ে মুনিবরকে ডেকে ডেকে বলছে, মুনিবর প্রণাম তব চরণে। আমরা দুটি ভাই না সারা জগৎ তন্ন তন্ন করে এসেছি তোমার পাঠশালায় কিঞ্চিত বিদ্যা শিক্ষার তরে। তুমি আমাদের কিঞ্চিত বিদ্যা শিক্ষা দাও। কৃষ্ণ বলরামের দিকে তাকিয়ে সন্দীপনী মুনি বলছে, বাবা আমার পাঠশালায় এত ছাত্র দেখি, কিন্তু তোমাদের তো কোনোদিন দেখিনি। কি নাম তোমাদের দু ভাই? কোথায় বা তব ধাম? অপলক দৃষ্টিতে মুনিবর কৃষ্ণ বলরামের দিকে তাকিয়ে রয়েছে আর বলছে, বলো বাবা বলো, পরিচয় দাও। পরিচয় না দিলে আমার খাতায় তো নাম তুলতে পারবো না। কি নাম? কোথা তব ধাম? একবার বলো। এবার আমার কৃষ্ণ বলছেন, আমায় ডাকে কৃষ্ণ বলে দাদা বলো রাম। আমায় ডাকে কৃষ্ণ বলে দাদা বলো রাম। পরিচয় কি দিব মুনি ওই মথুরাতে ধাম। আর পরিচয় কি দিব মুনি মথুরাতে ধাম। তারা বলে নিজ নিজ নাম। তারা বলে নিজ নিজ নাম। বলে আমি কৃষ্ণ দাদা বলরাম। বলে নিজ নিজ নাম। বলে আমি কৃষ্ণ দাদা বলরাম। বলে নিজ নিজ নাম। বাহ, তোমাদের নাম কৃষ্ণ বলরাম, সুন্দর নাম তো। মুনিবর মনে মনে ভাবলেন, কৃষ্ণ বলরাম কোন কৃষ্ণ? যে কৃষ্ণ বৃন্দাবনে নবলক্ষ ধেনু জড়াই
বনের মোহন মুরালিধারী। এই কি সেই কৃষ্ণ? না না, যদি সেই কৃষ্ণ হবে তাহলে যার মন্ত্র তাকে দিয়ে আমি হব তার গুরু। অপলক নেত্রে সন্দীপনী মুনি কৃষ্ণ বলরামের দিকে তাকিয়ে নয়নের জল ছেড়ে দিচ্ছে। আর কেঁদে কেঁদে বলছে, কৃষ্ণ বলরাম, আজ আমার আনন্দের সীমা নেই বাবা, আজ আমার আনন্দের সীমা নেই। তোরা তো জানিস না বাবা, প্রভাস তীর্থে একদিন আমি গঙ্গা স্নানে গিয়েছিলাম। আমার সঙ্গে ছিল ব্রাহ্মণী সুমনা, তার কোলে ছিল আমার একমাত্র পুত্র মধুমঙ্গল। যখন আকণ্ঠ গঙ্গা জলে নামি, আমি স্নান করি, কে যেন গঙ্গা থেকে উঠে এসে আমার মধুমঙ্গলকে সুমনার কোল থেকে ছিনিয়ে নিয়ে সাগর গর্ভে লুকিয়ে গেল। সেদিন সুমনা আমাকে জড়িয়ে ধরে বলেছিল, স্বামী, পুত্র শোকের জ্বালা আমি যে আর সইতে পারি না। আমি বলেছিলাম, সুমনা কেঁদো না, কেঁদো না সুমনা, কেঁদো না। যে তোমাকে পুত্র দিয়েছিল সেই হয়তো কেড়ে নিয়ে গেছে। যদি তার করুণা হয় আবার সে তোমাকে ফিরিয়েও দিতে পারে। তাই কৃষ্ণ, আজ আমার মন বলছে কি জানিস বাবা, আমি একটা পুত্রের বিনিময়ে আজ আমি দুটি পুত্র ফিরে পেয়েছি। আনন্দের ঢেউ বয়ে যাচ্ছে মুনিবরের অন্তরে, কিন্তু চোখ দিয়ে জল ঝরছে। আর ব্রাহ্মণীকে ডেকে বলছে, ব্রাহ্মণী, ব্রাহ্মণী, ছুটে এসো, ছুটে এসো ব্রাহ্মণী, দেখে যাও, দেখে যাও কে এসেছে। আজ তুমি তোমার একটা পুত্রকে হারিয়ে দাবালনের মতো তুমি জ্বলছো। দেখে যাও, একটা পুত্রের বিনিময়ে দুটি পুত্র তুমি ফিরে পেয়েছো ব্রাহ্মণী, আর জ্বলতে হবে না, এসো। ব্রাহ্মণের ডাক শ্রবণ করে ব্রাহ্মণী কয়েকজন সখীগণ সঙ্গে করে সন্দীপনী মুনির পাঠশালার দিকে যাচ্ছে। কেমন যাচ্ছে গো? পুত্র বিরহিণী মুনির রমণী অমনি আইল ধেয়ে, হেরে সুন্দর সেটা কৃষ্ণয়া বলরাম হিয়ায় তুলিয়া নাচে রে। পুত্র বিরহিণী মুনির রমণী অমনি আইল ধেয়ে, হেরে সুন্দর সুটাম কৃষ্ণয়া বলরাম হিয়ায় তুলিয়া নাচে। তাদের হিয়ার মাঝারে বসায়ে নাচে, তাদের হিয়ার মাঝারে বসালে নাচে। ওই রাম কানু দুটি ভাই তাদের হিয়ার
বালককে দেখে এক রমণী বলছে, দিদি, ও দিদি, এত সুন্দর দুটি বালক কোথা থেকে এলো গো দিদি? এত অপরূপ রূপের মাধুরীমা আমি জীবনে কোনোদিন দেখিনি দিদি। আজকে এদের দেখে আমার প্রাণটা জুড়িয়ে গেল দিদি। দিদি, এদের দেখে আমার কি মনে হচ্ছে জানিস দিদি? অন্য রমণী বলছে, কি মনে হচ্ছে গো? আমার মনে কি হয় জানিস? এ বুঝি বিধির গড়া মানুষ নয়। কেন? এত রূপের কি আর ওরে মানুষ থাকে? বলি এত রূপের কি আর মানুষ থাকে? এ বুঝি বিধির গড়া মানুষ নয় রে, এত রূপের কি আর ওরে মানুষ থাকে? বুঝি বিধির গড়া মানুষ নয় রে, এত রূপের কি আর মানুষ থাকে? অন্য রমণী বলছে, দিদি গো, এই সুন্দর বালক দুটিকে দেখে আমার মনে কি হয় জানিস? একে গড়ে বিধি বুঝি মরে গেছে। যদি বেঁচে থাকতো তাহলে ওই রূপ বুঝি আরো গড়িত দিদি। অন্য রমণী বলছে, দিদি, আমার মনে হয় ওদের বুঝি পিছনে রেখে গড়েছে, নইলে ছেড়ে ওদের দিত না। আমি জীবনে এমন রূপ কোনোদিন দেখিনি। মুনিবর বলছে, ব্রাহ্মণী, তুমি বালক দুটিকে গৃহে নিয়ে যাও, স্নান করিয়ে ওদের চন্দ্রবদনে কিছু আহার তুলে দাও। দেখো এদের সুকোমল মুখ দুইখানা যেন শুকিয়ে গেছে। যাও যাও যাও, আজ হতে এই দুটি ভাই তোমার পুত্র। একটা পুত্রের বিনিময়ে তুমি দুটি পুত্র পেলে, একটু হাসো ব্রাহ্মণী। তাই ব্রাহ্মণী আনন্দ চিত্তে হাসতে হাসতে কৃষ্ণ বলরামকে বুকে জড়িয়ে ধরে আশ্রমে চলে যায়। আশ্রমে নিয়ে গিয়ে কৃষ্ণ বলরামকে স্নান করিয়ে মনের আনন্দে সেবা করালো। কৃষ্ণ বলরাম বলছে, মা, মা গো, গুরুমশাইকে আমাদের দীক্ষা দেবে না? আমাদের হাতে খড়ি দেবে না? ব্রাহ্মণী বলছে, হ্যাঁ বাবা, আজকেই শুভ লগ্ন, শুভ দিন, গুরুমশাই তোমাদেরকে খড়ি দেবে। কৃষ্ণ বলরামের হাতে খড়ি দেবে। গুরুদেব উপস্থিত হয়েছে। কেমন ভাবে কৃষ্ণ বলরামকে হাতে খড়ি দিচ্ছে। মুনিবর বলছে, কৃষ্ণ বলরাম, এখানে তোমরা আসন দিয়ে বসো বাবা। আজই শুভ লগ্ন, শুভ দিন, তোমাদের হাতে আমি আজকে খড়ি দেব। তাই কেমন ভাবে দিচ্ছে গো? আজি হরির হাতে খড়ি দিল, হরির হাতে খড়ি দিল, হরির হাতে খড়ি দিল, হরির হাতে খড়ি দিল। আজি জগৎ গুরুর গুরু হল, হরির হাতে খড়ি দিল। আজি জগৎ গুরুর গুরু হলো, হরির হাতে খড়ি দিল। আজি জগৎ গুরুর গুরু হল, হরির হাতে খড়ি দিল। জগৎ গুরুর গুরু হলো, হরির হাতে খড়ি দিল। কৃষ্ণ বলরাম, আজই শুভ লগ্নে, শুভ দিনে তোমাদের হাতে খড়ি দেওয়া হলো বাবা। নিত্য নিত্য তোমরা পাঠশালায় যাবে কেমন? কৃষ্ণ বলরাম নিত্য নিত্য পাঠশালায় যায়, আবার আশ্রমে ফিরে আসে। 12 মাসের বিদ্যা 6 মাসে অধ্যয়ন করল। যিনি হলেন জগৎপতি, যিনি হলেন সমস্ত বিদ্যার উপরে, সেই বিদ্যার সাগর, সে ভগবানের কি জগতে আর কিছু শেখার বাকি থাকে? কৃষ্ণ বলরাম নিত্য নিত্য পাঠশালায় যায়, পাঠে দেয় না মন। 6 মাসে সর্ববিদ্যা করে অধ্যয়ন। এদিকে বৃন্দাবনে ঋষি বালিকা জীবনে ভরে
কৃষ্ণ কৃষ্ণ বলিতে বলিতে তাদের নয়ন দুটি যেন অন্ধা হয়ে যায়, তবু আমার কৃষ্ণের সাড়া নাহি পায়। তাই ঋষি বালিকা বন থেকে ফুল চন্দন জোগাড় করি ফুল দিয়ে মালা গেঁথেছে, ফুলের আসনে পেতে দিয়েছে, সুন্দর করে ফলমূল দিয়ে নৈবেদ্য সাজিয়েছে। তটিনীর তটে গিয়ে নয়নের জলে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছে, হে কৃষ্ণ। ঘর সংসার জাত কুলমান সব ত্যাগ করেছি, তোমার চরণে জীবন যৌবন সঁপে দিয়েছে ঠাকুর। তুমি দেখা দাও, তোমার ওই কুল ছাড়া যে আমাদের আর কোনো কুল নেই। আমরা ঋষি বালিকা পিতৃকুল শ্বশুরকুল সব কুলের মুখে কালি দিয়েছি তোমার চরণ পাবার জন্য। তুমি দেখা দাও কৃষ্ণ, তুমি দেখা দাও, তুমি দেখা দাও। তাই ঋষি বালিকা তটিনীর তটে গিয়ে কেমন ভাবে কৃষ্ণকে রাখছে। ঋষি বালিকা তটিনীর তটে গিয়ে ফুল তুলসী চয়ন করি নৈবেদ্য সাজিয়ে প্রাণ খুলে জগৎ স্বামীর উদ্দেশ্যে পূজা করছে। কেমন ভাবে করছে গো? আমার কবি ভাব দিয়ে বলছেন, আয় দিদি অমেলা বুঝিছি কোন কালা বরণডালা তোরা সাজারে। আয় দিদি অমেলা বুঝিছি কোন কালা বরণডালা তোরা সাজারে। ওরে যদি এই নরক এড়াবি প্রাণ গোবিন্দ ভজিবি মজিবি জনমে মত রে। যদি নরক এড়াবি গোবিন্দ ভজিবি মহাজিবি জনমে মত। এমনি ভাবে ঋষি বালিকা প্রাণ খুলে যখন গোবিন্দকে ডাকছে, ঋষি বালিকাগণের প্রাণ খোলা আর্তনাদ মুনিবরের পাঠশালায় গিয়ে পৌঁছেছে। ভক্তিমাখা চোখের জল আর প্রাণ খোলা আর্তনাদ ভগবান কৃষ্ণ আর স্থির থাকতে পারছেন না। অন্তর্যামী তো অন্তরে অন্তরে সব জানতে পেরেছেন। তাই আমার কৃষ্ণ মুনিবরের অলক্ষ্যে কি করলেন? বালক বেশে দৌড়ে গিয়ে বালিকাগণকে ডেকে ডেকে বলছে, বালিকাগণ তোমরা কার পূজা করছো গো? ঋষি বালিকা বলছে, কেন? আমরা যে জগৎ স্বামীর পূজা করছি। কৃষ্ণ বলছে, আমি তো জগতের স্বামী, আমার নাম নিয়ে যখন পূজা করছো তাহলে ও নৈবেদ্যের থালা আমাকে দাও আর মালাগুলি আমার গলায় পরিয়ে দাও। এই ছোড়া, এখান থেকে চলে যা বলছি। আমরা তো জগতের স্বামী যিনি কৃষ্ণ তাকেই ডাকছি। দূর হয়ে যা হতচ্ছাড়া কোথাকার। কৃষ্ণ বলছেন, বালিকাগণ আমাকে দেবে না,
তাহলে ডাকলে কেন? পৃথিবীতে আমি না ডাকলে তো কারো কাছেও যাই না। এই তো নয়নের জল ছেড়ে দিয়ে ফুল তুলসী করে নিয়ে আমাকে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকলে। আমি তো জগতের স্বামী। তবে ডেকেছো যবে, মালাগুলো আমার গলায় পরিয়ে দাও, নৈবেদ্যের থালা আমার হাতে তুলে দাও, প্রাণ খুলে আমি তোমাদের ভক্তি নৈবেদ্য সেবা করি। ঋষি বালিকাগণ বলছে, এই ছেলে বারবার আমাদের পূজায় বাধা প্রদান করছিস, তুই যাবি? না হলে তোকে আমরা ঘাট ধরে তাড়িয়ে দেব। কৃষ্ণ বলে, রাম আমার। নয়নের জলে বক্ষ প্লাবিত করি ওই মুনির পাঠশালার দিকে যাচ্ছে, আর মনে মনে ভাবছি, ঋষি বালিকা আমি তোমাদের অভিশাপ দেব। কেনই বা ডাকলে, আর কেনই বা আমাকে ঘাট ধরে তাড়িয়ে দিলে? আবার ভাবছি, না না, ওরা তো অবুঝ বালিকা, ওরা তো আমাকে কোনোদিনও চেনে না, আমি কে কোনোদিন ওরা জানে না, কিন্তু ওরা জানে শুধু আমাকে প্রাণ খুলে ডাকতে। না না, ভক্তের আঘাত যদি আমি সইতে না পারি, এমন কে আছে আমার ভক্তের আঘাত সইবে? দিদি, এই যে হতচ্ছাড়া ছেলেটি, দেখ দেখ, একবার নয় দুইবার করে আমাদের পূজায় বাধা দিয়েছে, এমনকি নৈবেদ্যগুলো নিজে সেবা করলো, সমস্ত ফুল মালা ওই যমুনার জলে ভাসিয়ে দিল। ও দিদি, এই ছেলেটিকে না সন্দীপনী মুনির পাঠশালায় পড়তে রেখেছি। অন্য রমণী বলছে, দিদি হতচ্ছাড়া সন্দীপনী মুনির পাঠশালায় পড়াশোনা করে চল, ওই মুনির কাছে গিয়ে আমরা নালিশ করব, দেখি মুনি আমাদের কি বিচার করে। নইলে কি করব জানিস? নইলে ওকে অভিশাপ দেব। তৃতীয় রমণী বলছে, না দিদি, অভিশাপ করিসনি। জানি না কৃষ্ণ কোথায় থাকে, জানি না তাকে ডাকতে, জানি না তাকে ভালোবাসতে, জানি না তার কাদার মতো কাঁদতে। কেমন করে কৃষ্ণের দেখা, কেমন করে চরণ পাব, কোথায় গেলে তার দর্শন পাব। কৃষ্ণ তো বালক বেশও আসতে পারে দিদি, অভিশাপ করিস নে। অমেলা দিদি, অভিশাপ দিস না দিদি, চলো যাই মুনি কাছে গিয়া,
ঋষি বালিকা নয়নের জলে বক্ষ প্লাবিত করিয়া সন্দেহপনি মুনির পাঠশালায় যাচ্ছে। পাঠশালায় গিয়ে উপনীত হয়ে মুনিবরকে ডেকে বলছে, মুনিবর, ওগো মুনিবর, প্রণাম তব চরণে। মুনিবর বলছে, কে? আমরা ঋষি বালিকা। মা, তোমরা পাঠশালায় কেন এলে বলো? ঋষি বালিকাগণ বলছে, মুনিবর, আমরা একটা অভিযোগ নিয়ে এসেছি। অভিযোগ? কার অভিযোগ? তোমার কৃষ্ণের নামে। কৃষ্ণ? হ্যাঁ, তোমার পাঠশালায় কৃষ্ণ নাম ধরে যে কালো ছেলেটি, ও আমাদের কৃষ্ণ পূজায় বাধা দিয়েছে। মুনিবর, আমাদের অভিযোগের বিচার করো। মুনিবর বলছে, না না, এ তোমরা কি বলছো? কৃষ্ণ আর বলরাম এমন ছেলেই নয়, আজ দিনের মধ্যে আমার চোখের আড়াল মাত্র হয়নি। ঋষি বালিকাগণ চোখের জল ছেড়ে দিয়ে বলছে, মুনিবর, আমরা করজোরে বলছি, ঋষি বালিকাগণ আমরা কোনোদিন মিথ্যা কথা বলি নাই। আমরা শুধু জানি গোবিন্দকে প্রাণ খুলে ডাকতে। একবার নয়, 2-3 বার আমাদের পূজায় বাধা দিয়েছে, আমাদের নৈবেদ্য কেড়ে নিয়ে সেবা করেছে, গাথা মালা ফুল বিল্লপত্র সব আমাদের যমুনার জলে ভাসিয়ে দিয়েছে। আমরা মিথ্যা বলিনি মুনিবর। ওই দেখো তোমার কৃষ্ণের গলায় আমাদের গাথা মালা ঝুলছে। মুনিবর, মুনিবর দেখতে পাই কি কৃষ্ণ বসে আছে আর তার গলায় ঝুলছে গাথা মালা। একই মল্লিকা ফুলের মালা। মুনিবার বুঝতে পারছে, তাই তো। হে কৃষ্ণ, তোমার লীলা বোঝা বড় দায়। এই অভিযোগের বিচার আমি কি করব? হে কৃষ্ণ, তুমি কোথায় দয়াময়? তুমি বলে দাও, ঋষি বালিকা তারাও মিথ্যা কথা বলে না। কৃষ্ণ বলরাম এরাও আমার চোখের আড়াল হয়নি। এই অভিযোগের বিচার আমি কি করব? দৈববাণী হচ্ছে। মুনিবর, মুনিবর, যার মালা সেই তো গ্রহণ করেছে, তুমি তার বিচার কি করবে? যার নামে নৈবেদ্য সাজিয়েছিল সেই নৈবেদ্য সেবা করেছে, যার নামে মালা গেঁথেছিল সেই তো মালা গলায় মুড়েছে। একই শুনলাম, কে বলল? কই, তুমি আরেকবার বলো, কে বললে তুমি দয়াময়? কে বললে তুমি? হে গোবিন্দ, এই অভিযোগের বিচার আমি কি করব? পাঠশালার সবাইকে ছুটি দিয়েছে, ঋষি বালিকাগণকেও বিদায় দিয়েছে, আর বলছে, বালিকাগণ তোমরা বিদায় নিয়ে চলে যাও, আগামী কাল আসবে, আমি তোমাদের অভিযোগের বিচার করে দেব। এবার মুনিবর পাঠশালার সবাইকে ছুটি দিয়েছে, কিন্তু কৃষ্ণ বলরামের ছুটি নেই। কৃষ্ণ আর বলরামকে ডেকে ডেকে বলছে, কৃষ্ণ, বলরাম, তোমরা দুটি ভাই আমার সম্মুখে ঠিক হয়ে দাঁড়াও বাবা। গুরু মশাই, এই তো তোমার সম্মুখে আমরা ঠিক হয়ে দাঁড়িয়েছি। কেন গুরু মশাই? কৃষ্ণ রে, বল বাবা, তুই কি গিয়েছিলি বালিকাগণের পূজায় বাধা দিতে? একই কথা বলছিস না কেন? বল বাবা, তুই কি গিয়েছিলি ঋষি বালিকাগণের পূজার নৈবেদ্য সেবা করতে? বল। কৃষ্ণ
কৃষ্ণ চোখের জল ছেড়ে দিয়ে বলছে, হ্যাঁ গুরু মশাই, আমি গিয়েছিলাম, কিন্তু আমাকে না ডাকলে তো আমি যাই না। কি এক লক্ষ্যে তাকিয়ে দেখে কৃষ্ণের বক্ষে রয়েছে ভৃগুপদ চিহ্ন, আর তার বাম পদে রয়েছে মকর বাহিনী গঙ্গা। একই দেখলাম, কৃষ্ণ বলরাম, একই শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ মূর্তিধারী আমার মোহন মুরলীধারী কৃষ্ণ, তুই এসেছিস আমার কাছে বিদ্যা শিক্ষার জন্য। বাবা বল, আজ আমি গুরু দক্ষিণা চাইছি, ঋষি বালিকা গণের অভিযোগের বিচার চাইছি। আমার এতদিন যে পাঠ অভ্যাস আমি তোকে দিয়েছিলাম, যে বিদ্যা শিক্ষা তোকে আমি দিয়েছিলাম, এর গুরু দক্ষিণা আমাকে কি দিবি দিয়ে যা। আমি বুঝতে পারছি লীলা তো শেষ, চলে যাবি আমাকে ছেড়ে। বল বাবা, আমার গুরু দক্ষিণা কি দিবি দে। কৃষ্ণ বলছে, গুরুদেব, আমি তোমার গুরু দক্ষিণা কোথা থেকে দেব? আমি যে কাঙাল কাঙালিনীর সন্তান, কোথা থেকে তোমার গুরুদেবের এই ঋণ আমি শোধ করব? বলরাম বলছে, ভাই কৃষ্ণ, তুই যদি গুরুদেবের এহেন দক্ষিণা না দিয়ে চলে যাস, কেউ কারো গুরুকে কোনো দিন গুরু দক্ষিণা দেবে না, আর তোকেও কেউ দয়াময় বলে ডাকবে না রে। কৃষ্ণ বলছে, দাদা বেশ, আমি গুরু মশাইকে বলছি, গুরু মশাই তুমি মণিমুক্ত যা চাইবে বিদায় বেলা আমি তোমাকে তাই দিয়ে যাব। বলো বলো গুরু মশাই, তুমি কি গুরু দক্ষিণা চাও? মণি মুক্তা হীরা কাঞ্চন জহরত আমি তাই তোমাকে দেব। মণি মুক্তা ওরে যাহা চাইবে দিব রাশি রাশি, আদেশ কর গুরুদেব চরণে প্রকাশে। মনি মুক্তা যাহা চাইবে দেব রাশি রাশি, একবার আদেশ কর গুরুদেব চরণে প্রকাশে। গুরুদেব বলো না, তুমি কি গুরু দক্ষিণা চাও তাই তোমাকে দেব। বলো বলো গুরুদেব। এবার মুনিবর বলছে, কৃষ্ণ আমি তো ওই গুরু দক্ষিণা চাইনি বাবা, শোন আমি কি গুরু দক্ষিণা চেয়েছি, একটিবার কান পেতে শোন, একবার কানে পেতে শোন। কৃষ্ণ মণি মুক্ত হীরা কাঞ্চন জহরত আমি গুরু দক্ষিণা চাইনি। গুরুদেব তবে কি গুরু দক্ষিণা তুমি চাইছো? তুমি বলো, তুমি যা চাইবে এই বিদায় বেলা তাই তোমাকে দেব। আমার দেহ পিঞ্জর ছেড়ে যেদি উড়ে যাবে আমার প্রাণ পাখি,
বাড়িয়ে দিয়ে আমায় তুই পার করে দে মনি মুক্তা চাই না কিছু অন্তিম কালে পার করে দিও ওহে ভব সিন্ধুরে আরো মনি মুক্তা চাই না কিছু অন্তিম কালে পার করে দিও ও হে ভব সিন্ধু কৃষ্ণ রে যেদিন আমার কেউ থাকবে না রে সেদিন থাকবে তুমি আমার অন্ধকারে আলো হাতে নিয়ে পথ দেখায়ো তুমি রে আরো যেদিন আমার কেউ থাকবে না রে সেই দিন থাকবে তুমি ওরে অন্ধকারে আলো হাতে পথ দেখায়ো তুমি রে সেদিন তুমি বিনে আমার বান্ধব নাই রে সেদিন তুমি বিনে বান্ধব নাই রে ওরে তুমি বিনে বান্ধব নাই রে সেদিন তুমি বিনে বান্ধব নাই রে ওরে আমার জীবন বেলা ডুবে যাবে তুমি বিনে বান্ধব নাই রে যেদিন জীবন বেলা তুমি যাবে সেদিন তুমি বিনে বান্ধব নাই রে সেদিন হাত ধরে পার করিও সেদিন হাত ধরে পার করিও যেদিন আমার বলতে কেউ থাকবে না হাত ধরিয়ে পার করিও যেদিন আমার বলতে কেউ থাকবে না সেদিন হাত ধরিয়া পার করিও কৃষ্ণ আমার এই দেহ পিঞ্জর ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবে তোর এই ভাব নদীর খেয়া ঘাটে কৃষ্ণ সেদিন আমার এই পৃথিবীর কেউ থাকবে না আমার সঙ্গে তুই আমার একমাত্র আপনজন
বৈতরণীর ঘাটের কান্ডারি হয়ে তুই দাঁড়িয়ে থাকবি, সেদিন আমি ডাকতে পারি বা না পারি, কৃষ্ণ রে, সেদিন তুই আমার বান্ধব হয়ে আমার দুখানা হাত ধরে আমার এই নয়নের জলের বিনিময়ে আমাকে ভবসিন্ধু তুই পার করে দিস। কৃষ্ণ, এই আমি তোর কাছে শেষ গুরু দক্ষিণা চাইলাম, আর আমার কিছু চাওয়ার নেই দয়াময়। আমি বুঝতে পারছি যে তুই কে। ব্রাহ্মণীকে ডেকে বলছে, ব্রাহ্মণী, ব্রাহ্মণী, ছুটে এসো ব্রাহ্মণী, তোমার যদি কিছু চাওয়ার থাকে তুমি চেয়ে নাও, আজ যে চাওয়া পাওয়ার সময় যাচ্ছে। ব্রাহ্মণী, ব্রাহ্মণী কাঁদতে কাঁদতে ব্রাহ্মণের কাছে এসে বলছে, কি হলো প্রভু, কি হলো, চিৎকার করছো কেন? ব্রাহ্মণ বলছে, ব্রাহ্মণী, কৃষ্ণ বলরাম আজ বিদায় নিয়ে চলে যাচ্ছে। এ তুমি কি বললে? না, আমাকে মা বলবে কে বলো? আমার মধুমঙ্গল চলে গেছে, একটা পুত্রের বিনিময়ে আমি দুটো পুত্র পেয়েছি। কৃষ্ণ বলরাম, তোরা আমাকে ছেড়ে যাবি বাবা, আমি তোদের যেতে দেব না। কৃষ্ণ বলছে, মা, মা, ও মা, এই জগৎটাই তো আসা যাওয়ার জন্য মা। তুমি একবার এসেছিলে, আবার তুমি চলে যাবে। জন্মালে মরতে হয়, এই জগতে আসলে তার যেতে হয়। তোমার কুঠিরে এসেছি, আবার আমার চলে যেতে হচ্ছে মা, কারণ আমরা দু ভাই তো তোমার একার জন্য জগতে আসেনি, তোমার মতো কত দুঃখিনী মা আছে। ও মা, সে মায়েদেরও এমনি করে দুঃখ ঘোচাতে হয়, আমাদের বিদায় দাও মা। ব্রাহ্মণী বলছে, না বাবা না, আমি তোদের বিদায় দেব না, কারণ আমার মধুমঙ্গল আমাকে ছেড়ে গেছে। আবার তোরা যদি চলে যাস, আমার মা বলতে কেউ রইল না, আমাকে কে মা মা বলে ডাকবে? কোথায় গেলে কেমন করে আমার পুত্র শোক নিবারণ করব? আমাকে মা বলবার জগতে কেউ নেই, পৃথিবীর প্রতিটি মা শুধু মা ডাকেরই কাঙাল। বাবা, আমি তোদের বিদায় দেব না, আমাকে মা বলে ডাকবি, না হয় আমার হারিয়ে যাওয়া ধন মধুমঙ্গলকে এনে দিবি। কৃষ্ণ মনে মনে ভাবছে, মা বেশ তো, আমি তোমার মধুমঙ্গলকে এনেই দিয়ে যাব মা। তাই কৃষ্ণ মাকে বলছে, মা তুমি কি যেন বললে, তোমার মধুমঙ্গলকে এনে দিলে তুমি আমাদের বিদায় দেবে তো? হ্যাঁ বাবা, যদি আমার মধুমঙ্গলকে এনে দিতে পারিস তবেই তোদের ছাড়বো, নতুবা তোদের ছাড়বো না। কৃষ্ণ মনে মনে ভাবছে, এই তো সুবর্ণ সুযোগ। ডেকে ডেকে বলছে, মা এই তো তোমার মধুমঙ্গলকে এনে দিয়ে যাচ্ছি। এবার কৃষ্ণ কি করছে, তথা হতে রাম কানাই করিল গমন, তথা হতে রাম কানাই করিল গমন, ওই নরকুণ্ডের দ্বারে গিয়ে দিল দর্শন। আর নরকুণ্ডের দ্বারে গিয়া দিল দর্শন। এবার পদাঙ্গুলি হতে কিছু ধুলিকণা পড়িল, ওই পদাঙ্গুলি হতে কিছু ধূলিকণা পড়িল, হরি বলে পাপি তাপি উদ্ধার হইল। আর হরি বলে পাপি তাপি উদ্ধার হইল, করেছে শপথ কি, আর করেছে শপথ কি, বলি কেবল মাত্র আমি বাকি, করেছে শপথ কি, হবে কেবল মাত্র আমি বাকি, করেছে শপথ কি। এবার দেখে নরকুণ্ডের দাঁড়িয়ে গিয়ে যমরাজ বসে আছে। যমরাজ সিংহাসন ছেড়ে দিয়ে করকুটে কৃতাঞ্জলি হয়ে বলছে,
একই দয়াময়, তুমি এখানে? হ্যাঁ যমরাজ, এখানে এলাম, মণি ঠাকুরের ছেলে মধুমঙ্গলকে এখানে আছে। না দয়াময়, এখানে সে নেই, তাকে শঙ্কাসুর পুরীতে বলি দেওয়া হবে। এবার তথা হতে রাম কানাই করিল গমন, তথা হতে রাম কানাই করিল গমন। এবার তথা হতে রাম কানাই করিল গমন, তথা হতে রাম কানাই করিল গমন। শঙ্কাসুর পুরী গিয়া দিল দর্শন, আর শঙ্কাসুর পুরী গিয়া দিল দর্শন। শঙ্কাসুর বধ করি মধুমঙ্গল লয়ে হরি, শঙ্কাসুর বধ করি মধুমঙ্গল লয়ে হরি। ওই গমন করিল তখন মুনির গৃহে। আর গমন করিয়া তখন মুনির গৃহে। এবারে কৃষ্ণ আর বলরাম দুটি ভাই শঙ্কাসুর পুরী থেকে মধুমঙ্গলকে উদ্ধার করে নিয়ে মায়ের কাছে যাচ্ছে। মায়ের কাছে গিয়ে মাকে বলছে, মা, ও মা, এই দেখো মা, কাকে এনেছি। কাকে এনেছিস বাবা? ও মা, তুমি না বলেছিলে তোমার হারিয়ে যাওয়া ধন মধুমঙ্গলকে এনে দিলে তুমি আমাদের বিদায় দেবে। এই নাও তোমার শেষ দক্ষিণা, তোমার মধুমঙ্গলকে এনে দিয়ে গেলাম। একটি বার তোরা দু ভাই আমার সম্মুখে এসে আপন মূরতি ধরি দাঁড়া, প্রাণ খুলে আমার ত্রিতাপে পোড়া দেহ একবার শীতল করি। আর তোর চরণে আমি দিলাম আমার নয়নের জল, একমাত্র অঞ্জলি স্বরূপ তুই গ্রহণ কর বাবা। তাই কৃষ্ণ বলরাম দুভাই আপন মূরতি ধরি দাঁড়িয়েছে, শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ রূপধারী আমার কৃষ্ণ আর আমার বলরাম। সন্দীপনী মুনি আর ব্রাহ্মণী নয়ন জলে ভেসে ভেসে বলছে, বাবা এই তো, এই চোখের জল তোর চরণে দিলাম, অঞ্জলি স্বরূপ তুই গ্রহণ কর। কৃষ্ণ বলছে, মা এই তো, এই তো তোর শেষ দক্ষিণা আমিও দিয়ে গেলাম, এবার আমাদের বিদায় দে মা, বিদায় দে মা, আরে কান্দিস না। বলি বিদায় দে মা, আর কান্দিস না। এই নে মা তোর শেষ দক্ষিণা, বিদায় দে মা, আর কান্দিস না। বলি এই নে মা তোর সেই দক্ষিণা, বিদায় দে মা, আর কান্দিস না। এবার বিদায় দে মা, আর কাঁদিস না। এবার বিদায় দে মা, আর কাঁদিস না। ও মা এই নে মা তোর শেষ গুরু দক্ষিণা, বিদায় দে মা, আর কাঁদিস না। এই নে মা তোর সেই দক্ষিণা, বিদায় দে মা, আর কান্দিস না। জয় রাধে রাধা গোবিন্দ বল, 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 জয় রাধা 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 রানী বল, জয় রাধা 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 রানী বল, জয় রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে রাধা গোবিন্দ জয়। নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে হরি হরি।